আইসে গেল আরেকটা মশলা কয়ে যায় কব আল্লাহু আকবার। বহুত মহিলা আছে খানা দানা রান্না করে আগে আগে নিজে খায়, খাইলে আপনারা নিষেধ করবেন না, রাগারাগি করবেন না, মারধর শুরু করবেন না। তবে আমার মা বোনরা শুনে রেখেন, খানা রান্না হইলে বাড়ির মুরব্বী যারা আছে এবং মাজুর যারা আছে, অসুস্থ যারা আছে, এদেরকে আগে না খাওয়াইয়া, গার্জিয়ান যারা আছে তাদেরকে আগে না খাওয়াইয়া আপনারা খাবেন না, খানার বরকত নষ্ট হয়ে যায়, খানার বরকত নষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক এক নবীর নাম করি তো কিসসা লম্বা হয়, আমিও সবটুক কই না, যেটুকু আমার দরকার সেইটুক কই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার বাবরচি খানায়, মেহমান খানায় প্রত্যেক দিন মেহমানদের জন্য যে খানা পাক হইতো, বিভিন্ন প্রকার খানা, তার ভিতরে পাখি জবাই হতো। পাখি, যেই পাখি জবাই হইতো, পাখির পর পাখনা, প্রত্যেক দিন এক পাখির পর পাখনা হইতো। সমকালীন বোঝা বহনে শক্তিশালী যুবকের 80 যুবকের বোঝা, গোস্ত না, পর পাখনা। আর গরুর, দুম্বা, বেড়া, গুড়া মুড়া এগুলো যা যা ছিল হালাল, সে সময় সব তো জবই হতোই, শুধু পাখি হতো। আবার অনেকে কইছে গুড়া মুড়া কইল হুজুর গাদা, রসুলের জামানেও গাদা হালাল ছিল, আগের নবীর উম্মতের সময় গুড়া হালাল ছিল, আমাদের জন্য নিষেধ করা হয়েছে। এগুলো জবাই হতো, তা তো খাইতো, শুধু পাখির পর হইতো 80 বোঝা। কি পরিমাণ জবাই হইতো! তাহলে উনার মেহমানখানায় এগুলোর পাক হয়, অথচ উনি ওর থেকে এক লোকমাও খানাও খাইতেন না। উনি খানা খাইতেন ওনার যে স্ত্রীর ঘরে যে রাত্রে যেদিন থাকার কথা, সেই স্ত্রী যা রান্না করতেন পাকাইতেন তাই খাইতেন। তো অভ্যাস ছিল রেগুলার রাতের বেলা 2 রুটি খাইতেন। আজকে সফরে লম্বা কষ্ট হয়ে গেছে, বাসায় ফিরে এসে ওনার স্ত্রী 4টে রুটি বানাইছেন রাত্রে। এখন স্বামী না খাইলে তো উনি খাবেন না, স্বামীরে না খাওয়াইয়ে খাবে না। আমার স্বামী খাবে তারপরে খাবো, আমি আগে খাবো না। কারণ আমি যদি আগে খাই, স্বামী কি পরিমাণ আজকে চাহিদা আছে তা আল্লাহ জানে। যে পরিমাণ খাবার স্বামীর জন্য রাখছি, যদি স্বামীর তাতে তৃপ্তি না হয় তাহলে আমার গুনাহ হয়ে যাবে। কাজেই স্বামীর আগে খাওয়ায় তৃপ্তি দিয়ে আমি একটু কম খাই, সেটা আমার কুরবানির জন্য সওয়াব হবে, আল্লাহ তাআলা আমার আলাদা সওয়াব দেবে। সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী রুটি 4খান বানায় বসে রয়েছে, আগে স্বামীকে খাওয়াবে তারপরে সুলাইমান আলাইহিস সালাম আইসা এবার রাত্রে খাইতে বসছে, স্ত্রী আগে ওনাকে 2খান রুটি দিয়েছে, উনি যে 2খান খায় সে 2খান দিয়েছে। 2খান খাইয়ে এবার উনি বারবার এই প্লেট চাটতেছে, আর দই না, কাটতেছে, এ পাশ চাটতেছে, ও পাশ চাটতেছে, আর দই না। এখন বলতেছে কি, আপনার ক্ষুধা মনে হয় আজকে মেটে নাই না, তাহলে রুটি আর আনবো? কয় কোত্থেকে আনবা? কয় আমার 2খান আছে, ওর থেকে 1খান নিয়ে আসি। চুপ করে রয়েছে, দেখতেছে খেলা। ঘরে রুটি আনতে গেছে, আইনি প্লেটের পর রাখছে, জিব্বেডারে টাইনি ধরে নিজেই হাত দিয়ে পিটেছে, জিব্বে তোরে জম্মের খান খাওয়াই দেবে, তুই এই 1খান রুটি খাবি, তাহলে তোর হবে 3খান, যার জন্য আর ওই মহিলার জন্য 2খান ছিল, সে 1খান খাই রাত্রে অর্ধ পেটে ঘুমাবে, আর তুমি 3খান খেয়ে পেট ফুলই দিয়ে ঘুমাবা, জিব্বে তোরে জম্মের খান খাওয়াবো, এই জিব্বেরে নিজে পিটেছে। दाराओ सिकंदर से वो मर्दे फकीरौला जिसकी फकीरी में बुए असदुल्लाह है। ओ मुसलमान, इंद्र बादशाह আর আমাদেরও, তোমরা খাও না খাও, আমাদের সমকালীন যে নেতা নেত্রী থাকুক না কেন, খালি শেখ হাসিনারে দোষ দিয়ে লাভ নাই। যে সমাজেনরা রাষ্ট্র ক্ষমতায় থাকে, এলাকায় কোনো দিক যাইতে গেলে 200, 300, 500 কিলোমিটার রাস্তা বন্ধ, কেউ কোথায় গেলে না গেলে রোগী অ্যাম্বুলেন্সে মরে যাচ্ছে, রোগী অ্যাম্বুলেন্সে মরে যাচ্ছে, তাতে কি হবে? থাকবে ওই জায়গা দাঁড়ানো, নেতা আসতেছে, নেত্রী আসতেছে, রাস্তা বলো, রাস্তা বলো। আবার দেশের রাজা হতে চাও, 1খান রুটি, স্ত্রীর রুটি স্বামীর খাওয়া হালাল, তাই খাইতে যে জিব্বের উনি স্যান্ডেল দিয়ে পিটেন দেয়। আল্লাহ, আপনারাও বাড়ি রান্না ভালো হইলে আপনারে তো আপনার স্ত্রী দেবে, মাথাটা আপনি খান, কলজেটা আপনি খান, সিনের গোশ আপনি খান, আপনি হ্যাঁ দাও, আমি এটা ভালোবাসি, ওটা ভালোবাসি, সব ভালোবাসি, আগাগুলা খাই বলে তো বিটি কি শুরু খাবে লিখাই না। তুমি ভালোবাসো, তুমি তো বিটা মানুষ, পুরুষ মানুষ বহু জায়গাতে জিয়াফত দাওয়াত না খাও, মহিলারা কয় জায়গায় দাওয়াতে যায়। কাজেই বাড়ি ভালো খানা হলে আগে স্ত্রীকে পরাণ ভরে খাওয়াবেন, ছেলে মেয়েরে খাওয়াবেন, যা থাকবে পরে আপনি খাবেন। স্ত্রী আপনার আগে খাওয়াবে, আপনি আগে খাইতে চাবেন, আপনারা আগে খাওয়াইতে চাবে, কিন্তু আপনি বলবেন না একা খাবো না, বসো সবাই মিলে বসি। এই জন্য নবীর সুন্নাত এক প্লেটে 3-4 জন ফ্যামিলির সদস্য মিলে বসে খাওয়া, যাতে যা আছে সবাই সিঁড়ে ঘুরে খাইতে পারি। কথা কর না কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, এর এক একটা সুন্নাতের বিনিময়ে 100 করে শহীদের সওয়াব পাবেন। পড়েন মিনহা খালাকনাকুম
মাটি দেন না, দরিদ্র এক মুঠ মাটি দিয়ে ফিয়ে মারি এটি ছেড়ে যায়। তুমি মাটি দিতে যাবা না, তুমি বেয়াদব। বেয়াদব, মানুষটা মারা গেছে, কত বিপদ এসে, তারে যত্ন সহকারে মাটি দাও। দরিদ্রের ফিকে মেরে দিয়ে 3 মুঠ মাটি দেখে আর একজনের তুই দোয়াটা ভরিয়ে দিস, আমার সময় নেই। যত্ন সহকারে গেড়ো ভেটে মাটি ধরবেন, 2 হাত ভরে মাটি ধরবেন, একটু মাটি না। কারণ মাটি দেবেন তাও যদি না দেন, টাকা পয়সা তো দেনই নাই, জীবন ভরে ফাঁকি ফুকি দিয়েছেন, কেউ কোনো জায়গায় 10টা টাকা দেন না, একটু মাটি দেবেন তাও যদি এরকম কিরবির বানাবেন। মিনহা খলাকনাকুম আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমারে মাটির থেকে বানানো হয়েছিল, আবার মাটির মধ্যে আনাই হলো। যেমন তোমাকে মাটির মধ্যে আনা হলো, কি বলছেন আল্লাহ? মিনহা খলাকনাকুম, মাটি থেকে বানাইছে কে? আফিহা নুঈদুকুম। আবারও বললেন আফিহা নুঈদুকুম, বাবে ফালের সিগা মুতাদ্দিদ তরজমা দেয় কি মানে? আমি আবার তোমাকে মাটির মধ্যে আনিয়াই ছাড়বো। কতক্ষণ মাটির ভিতরে কয় যে আমারে পোড়াই দেছে, আমি তো মাটির মধ্যে আসি নাই, পোড়ানোর পরে সাইটুক গেছে, কোন জায়গা তোর বাপ খাই ফেলেছে, আমারে বাগে খেয়ে বেলাইছে, মাটি দিয়া লাগি নাই। বাগলা লাস্টে মরিয়ে কোন জায়গা গেছে? মাটির মধ্যে গেছে, ঘুরে ফিরে তুমি মাটিরই তলে। কতক্ষণ যে জায়গায় যাও না কেন, ঘর ইমারত রা বরিবর আসমা, ঘর ইমারত রা বরিবর আসমা, আকে বাজের জমি গর্দিনহা আলায়া আই আলায়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। দালান বানাইতে বানাইতে সাদের কাছে যে রুম বানাইছো, তাও তোমার মরিয়ে মাটির তলে আসাই। মিনহা খলাকনাকুম আফিহা নুঈদুকুম। আল্লাহ যদি বলতেন মিনহা খলাকনাকুম, তবে আফিহা তাউদুন। বান্দা আমি তোরে বানাইছি মাটি দিয়ে, তো তুই একটু আসিস, পরে মাটির তলে একটু আসিস। যদি আল্লাহ এই বলতেন, তাহলে একটাও যেতাম না মাটির তলে। তোমারে চিনি, মাটির তলে গেলে তুমি জন্মের শেষা দেবানি, যাবো না। তুমি মাটির তলে রিমান্ড ফেরেশতা রাখছো, তুমি তোমার ভালো জানি, আমি যাবো না মাটির তলে। আল্লাহকে তোমার আশা লাগবে না, নুঈদুকুম, আমি আইনিয়ে ছাড়বো। তোর আশা লাগবে না, তোর আসতি গলি তুই সুন্দরবনের মধ্যে পালাই থাকতি, তোর আশা লাগবে না, আমি আনবো। কতক্ষণ এরপরে যদি আল্লাহ বলতেন অমিনহা তাকরুজুন, বান্দা হাসরের মাঠে একটু উঠে আসিস। কিনা কোন জায়গা মরিস আমার তো জানা নাই, কোন আগান বাগানে এতদিন পর্যন্ত মানুষ বানাইছে, মাটির তলে নিছি, কে কোন জায়গা থাকিস আমি খুঁজে পাই না ভাই, একটু উঠে এসো, শোনা একটু উঠে এসো। তাহলে কি একটাও উঠতাম? দুনিয়ায় যে পরিমাণ ঘুষ খাইছি, যে গুনাহ করে, যে গুনাহ করে না সেই গুনার সমালোচনা করে, নিজে যে গুনাহ করে ওই গুনাহটা সমালোচনা করে না। ঘুষখোরদের সমালোচনা করি, কিন্তু সুদে কারবার করি তার সমালোচনা করি না। কথা কন না কেন? সুদে কারবার করি, সুদের সমালোচনা করি না। ঘুষের কারবার করি না, কাজে ঘুষের সমালোচনা করি। টোন মারা অভ্যাস আছে, কাজে টোন মারা আওয়াজটা করি না। টোন যে মন যে মারে তার সমালোচনা করি। আমি চুরি করি না, তাই চুরির সমালোচনা করি। যদি চুরি করি তাহলে সে জায়গার সমালোচনা করি না। যে পরিমাণ আকাম কোকাম করছি, মাটির তলে আসি, ভালোই আছি। আল্লাহ যদি একটু উঠিয়ায়, কোনো মতে উঠতাম না। আল্লাহ তুমি যাবারও করে বেড়ো, আমার উঠার কায়দা নেই। আল্লাহ কয় তোমার উঠা লাগবে না, শোনা আমি না নুখরিজুকুম তারাতান উখরা, আমি তোরে কান ধরে উঠোই ছাড়বো, একটাও পলায় থাকতে পারবি না। কথা কন না কেন? আমি না নুখরিজুকুম তারাতান উখরা, হাসরের মাঠে উঠতে হবে কি হবে না? ইমানের সাথে কইতে যে লম্বা হয়ে গেল আমার, আমরা বিশ্বাস করি ফেরেশতা আছে না নাই? ও দোস্ত, ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক মশওয়ারায় বসছেন না, আল্লাহ পাক মত বিনিময় সবাই বসছে। ও ফেরেশতারা, আমি তো আদম বানাইতে চাই, আমার খলিফা বানাইতে চাই, মনে আছে নাকি কথা? আমি আমার ফেরেশতা খলিফা বানাইতে চাই। ফেরেশতারা তাদের অভিজ্ঞতার আলোকে বললেন, আল্লাহ আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তুমি কি আবার এমন জাতি বানাইতে যাও যারা রক্তরুজি করবে, খুনোখুনি করবে? দেখেন কিভাবে বিনা অপরাধে মারতেছে। এটা কি শয়তানে মারতেছে না মানুষে মানুষ মারতেছে? মানুষে মানুষ মারতেছে, জিনি মারতেছে, জেনে মারতেছে, ফেরেশতা মারতেছে, আজরাইল যার জানটা কবজ করে নিচ্ছে, কিন্তু খুনোখুনি করতেছে মানুষে মানুষে। এই কথা ফেরেশতারা আল্লাহকে বলেছিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তুমি কি আবার এমন জাতি বানাইতে চাও যারা ফিতনা ফাসাদ করবে, রক্তরুজি করবে, খুনোখুনি করবে, বানাইতে চাও? আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা আমি যা জানি তা তোমরা জানো না। ফাখালাকাল্লাহু আদামা বিয়াদাইহি, আল্লাহ পাক তার সিদ্ধান্তে অটল। আদম নবীকে সর্বপ্রথম বানাইলেন। জোরে বলেন কাকে? নাকি ডারউইনের আব্বারে? ডারউইনের আব্বা তো বান্দর,
কত বড় নিচু মানের, যে তার ব্যাকগ্রাউন্ড ভালো সেটাকে উল্লেখ না করিয়া তার বান্দরের স্বভাব, সে দেখে যে আমি তো বান্দরের মতোই, কাজে আমার পূর্বপুরুষ মনে বান্দর ছিল, আমি কালকে রাত্রি ওয়াজ করছি বান্দরের এলাকায়। এই গত রাত বান্দর এলাকা চেনেন? আমাদের মাদারীপুরের একটা থানা আছে চর্মগুড়িয়া, যাকে যাকে লাখে লাখে বান্দর। ডারউইনের অভিমত, গাছের সাথে নাড়াচাড়া করতে করতে ল্যাজ পড়ে গেছে, তখন বান্দরে দেখলো যে ল্যাজই যখন নাই, তা খালি খালি রুকু দিয়ে থাকবো, কেবরা কিয়াম করি, দাঁড়ায় যায়। পরে দাঁড়াতে দাঁড়াতে মানুষ হয়ে গেছে। আমি কইলাম যে ডারউইন তুই একটু এই জায়গায়, তোরেও বান্দরের সাথে বাঁধিয়ে তুই এই জায়গা আয়, জায়গায় হাজার হাজার বান্দর চর্মগুড়িয়া, লক্ষ লক্ষ বান্দর সুন্দরবন। কালকের আগের রাত্রে সুন্দরবনের গোড়ায় মাহফিল করছি, এই যে এই পর্দার ওই ধারে সুন্দরবন, এই জায়গা বয়তে কাঁপতেছি, আল্লাহ মুরব্বী এসে থাবা তুবো না দেয়। সে জায়গাও লাখ লাখ বান্দর, একটা বান্দরের ল্যাস পড়ে সোজা হয়ে মানুষ হলো না। আর ডারউইনের আব্বা বলে বান্দর ছিল। আমাদের আব্বা কি বান্দর না আদম আলাইহিস সালাম? জোর হলো না? সেই আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ নবী কুরআন দিয়ে উম্মতকে বুঝাইলেন, মানব জাতি আমার এই জায়গা ওয়াজ না, এখনো কিন্তু বানানো চলতেছে, সামনে আসে। এখন আদম আলাইহিস সালামের ইতিহাস আল্লাহ নবী শুনানোর পরে, এরপরে কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে সমস্ত মানুষের হায়াতের ক্লাসিফিকেশন করে দিচ্ছেন। হায়াতের ক্লাসিফিকেশন করছেন কিভাবে? কয় যে যারা প্রথম আসছে তারা একটু হায়াত বেশি পেয়ে গেছে। আদম আলাইহিস সালাম হায়াত পাইছে 1000 বছর, নূহ আলাইহিস সালাম পাইছে 1000 বছর। কত? আর আমাদের 1000 বছর পাইতে কয় পুরুষ যা লাগে? 20 পুরুষ যা লাগে কমপক্ষে, ঠিক না? 20 পুরুষ যা লাগে 1000 বছর যাইতে। আদম আলাইহিস সালাম একা পাইছে 1000 বছর। সাদ্দাদের কথা শুনছেন না? সাদ্দাদ বেহেশতে বানাইছিল। সাদ্দাদ হযরত হুদ আলাইহিস সালামের কাছ থেকে শুনছে যে বেহেশতে কিরকম। হুদ আলাইহিস সালাম সাদ্দাদরে কয়, ইয়া সাদ্দাদ কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও সাদ্দাদ তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ হুদুর নবিউল্লাহ, তুমি কলেমাটা পড়ো, তাহলে দুনিয়া রাজা, আখিরাতে তুমি রাজা হইবা। হুদ কয়, সাদ্দাদ কয় আখিরাতে রাজা হলি কি পাইবো? কয় জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। এমন একটা বেহেশতে তোমাকে দেয়া হবে যার ভিতরে তুমি যা চাইবা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা। প্রথম দিন তুমি 72টা হুর পাইবা, 72টা স্ত্রী পাবা প্রথম দিন। এরপরে প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবা, তাদের নাম হুরুন ঈন। এত হবে তাদের চেহারা, গায়ের চামড়া, গায়ের কাপড় ভেদ করে চামড়া দেখা যাবে, চামড়া ভেদ করে গোশত দেখা যাবে, গোশত ভেদ করে হাড় দেখা যাবে, হাড় ভেদ করে হাড়ের মধ্যে মগজ চলতেছে তা দেখা যাবে। এত সুন্দরী রূপসী স্ত্রী তুমি প্রথম দিন পাবা 72টা। তারা জীবনে কোনো দিন বৃদ্ধ হবে না, তারা চিরকুমারী হবে স্ত্রী, তাদের পেটে সন্তান হবে না, কোনোদিন তাদের মাসিক হবে না, সারা জীবন ভরে একভাবে ব্যবহার করতে পারবা। তার ভিতরে গাছ হবে, গাছের গোড়া হবে উপর দিক, মাথা হবে নিচের দিক। আর জান্নাতের ভিতরে বিল্ডিং হবে, লাবিনাতুম মিন ফিদ্দা লাবিনাতুম মিন যাহাব। একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। এইরকম জান্নাত তোমাকে দেওয়া হবে। ওর ভিতরে 4টে নাহার হবে, লাবানান খালিসা আসালাম মুসাফফা মা আনতাহুরা শারবাতান সায়গান লিশারিবিন। দুধের নদী হবে, মধুর নদী হবে, স্বচ্ছ পানির নদী হবে, আর শরবতের নদী হবে। এই হবে জান্নাত। আর ওর ভিতরে প্রত্যেকটা বিল্ডিং, একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। এরকম উঁচা উঁচা বিল্ডিং হবে। সাদ্দা দিবার শুনে কয়, এ হুদ, তোমার আল্লাহর বেহেশতের ভুকা আমি না, তোমার আল্লাহর বেহেশতে আমি যাব না। বেহেশতে আমি তৈরি করে আমার বেহেশতে আমি যাব। কত বড় আবাল চিন্তা হতে পারে। বানাইছে যেভাবে, কিচ্ছা তো 100 বছর। একা রাজাই ছিল 1700 বছর। ওর আগে ওর ভাই ছিল, তার নাম ছিল স্বাধীন, সে রাষ্ট্র চালাইছে 700 বছর। তাহলে কত হায়াত! এইভাবে আগের মানুষগুলোকে আল্লাহ তাআলা হায়াত দিয়ে দিছে। আমরা পড়ছি একেবারে নামি কাতারি, শেষ ফিনিশিং। আপনাকে দিক বড় ধরনের খানার ইন্তজাম নাকি জিয়াফত চেনেন? আগে মানুষ মারা গেলে 4-5টা গরু জবাই দিয়ে চাষনি রান্না করে লম্বা লম্বা খাইতে দিত না কলার পাতায়, তারে কত হলো জিয়াফত খা। বোঝেন না? আপনাকে দিক ছিল না, আমি জানি না, মুরব্বীরা কর না কেন একটু চেনেন? জিয়াফত চেনেন তো? বড় খানা, ঠিক না? এই বড় খানা জিয়াফত, এ জায়গায় আরেকটা মশলা কয়ে যাই। বড় ধরনের খানার ইন্তজাম কইরা স্থানীয় মানুষের সম্পূর্ণ উল্টো করে। এ জায়গা খাইতে দিতে হবে আগে কাগে গরিব, মিসকিন, এতিম, অসহায়, কাঙ্গাল, দুঃখিনী, বিধবা, এই গরিব মানুষগুলোকে প্রথম কাতারে পেট ভরে খাওয়াইয়া, তারপরে একটু ভালো যারা তাকে সেকেন্ড কাতার, তার একটু ভালো যারা তাকে থার্ড কাতার।
আর এরপরে 4 নম্বর লাস্ট ফিনিশিং কাতারে দিতে হবে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মাতুব্বার, সর্দার, প্রফেসর, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, এই সব পতিগুলোরে শেষে বসাতে হবে। যা থাকলো থাকলো, না থাকলো একটু ডাল দিয়ে বাড়িয়ে দেবেন। গরিব মানুষ খাবে প্রথম কাতারে, কিন্তু সম্পূর্ণ উল্টো করে ফেলে। কথা কন না কেন? বড় লোককে আগে আগে বসাও, চেয়ারম্যান সাহেব এখানে বসাও, মেম্বার সাহেব এখানে বসাও, প্রফেসর সাহেব এখানে বসাও, বড় হুজুর এখানে আনো। যারা ডেলি 5 কেজি গোস্ত কিনে খাতি পারে তাকে আনি এখানে বসাইছে, তারা গোস্ত দিয়ে খাতি চায় না, পাজা দিয়ে দেশে প্লেটের উপরে 1-2 টুকরা খাইয়ে আইটি করে নষ্ট করে দিয়ে চলে যায়। সেকেন্ড ক্লাস আলারা একটু কম পাইছে, তারপর আলারা একটু কম পাইছে। 4 নম্বর বৈঠকে যে গোস্ত নাই, ডাল দিয়ে বাড়াই দাও, ডাল মেরি দাও, বা ডালিও কম পড়ছে, গরম পানি মেরি দাও। ঠিক না? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম রে বানাইয়ে প্রথম দিক দিয়ে এই সিস্টেমে খাওয়াইছে। আদম আলাইহিস সালাম রে 1000, নূহ আলাইহিস সালাম রে 1000, তারপরে সাদ্দাদ রে 17, 18, 2000 বছর এভাবে দিতি শেষকালে এসে আমরা পড়ছি একবারে নামি কাতাড়ি। নবী কয় হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত 60 থেকে 70 এর মাঝামাঝি। আমার উম্মতের হায়াত শেষ কাতারে পড়ে গেছে, ডাল দিয়ে মেরে দিয়েছে। 60 থেকে 70 এর মাঝামাঝি। বয় নড়িস না যুবকরা, ছোটকে তুই তুই করে বলতেছি, কষ্ট পাচ্ছ নাকি? এটা আদরের ভাষা, রাগ করো না, মুরব্বীরা বসেন। 60 থেকে 70 এর মাঝামাঝি। এর মধ্যে আবার নবী বললেন, তোমরা আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবা, ফেরদাউসি নুজুলা, এবং তোমাদেরকে আল্লাহ পাক ফেরদাউসের মধ্যে বসাইয়া নিজ হাতে 500 বছর পর্যন্ত জান্নাতি খানা আল্লাহ তাআলা নিজ হাতে তোমাদের মুখে উঠাই খাওয়াবে। সব সাহাবায়ে কিরাম আশ্চর্য, কাইফা ইউমকিনু যালিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এইটা কি আমাকে খুশি করার জন্য বলতেছেন কি? এটা সম্ভব অসম্ভব আছে না? লম্বা টাইম যারা পাইছে, ইবাদত বেশি করছে তারা, নেকি বেশি কামাই করছে তারা, বেহেশতে চলে যাবে আগে আগে, তারা ফেরদাউসে যাবে তারা। আমাদের বয়স হলো 60 থেকে 70 এর মাঝামাঝি, ধরে নেন 64, 60-70 এর মাঝামাঝি 64, একটা হিসেব আমি একটা সমীকরণ মিলানোর জন্য বলছি, এদিক টাকা 64 বছর, তার ভিতরে 40 বছর চলে গেছে হেলায় দুলায়। চেহেল সালে উমরে আজিজত গুজার, চেহেল সালে উমরে আজিজত গুজার, মেজাজে তো আজহাল তফলি নগাজ। 40 বছর চলে গেছে খেলাধুলায়, আড়িয়ে নাড়াই দেখছি, ষাঁড় লড়াই দেখছি, ঘোড়া দাবড় দেখছি, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, সিনেমা, বায়োস্কোপ, এরপরে ফেসবুক, ইউটিউব, রানীমণি, পরিমণি, দুনিয়ার মণি দেখতে দেখতে জীবনটা শেষ করে ফেলাইছি। শিক্ষা সফর, কক্সবাজার, কুয়াকাটা, যত আকামের আড্ডায় 40 বছর চলে গেছে। এর ভিতরে স্লিপ করে পড়লেও পশ্চিম দিক পড়ি নাই, পূব দিক পড়ে গেছে উল্টে, যাতে সিজদা না হয়ে যায়। এরম আছে না নেককার আল্লাহওয়ালা মানুষ? বাপের জানাজার দিনও বাগানে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়, কত বড় নিক সন্তান আছে না নাই? ঈদের নামাজও পড়ে না, কত বড় টাটকা খবিস, 6.5 তার ঈদের নামাজও পড়ে না। বলতি সকালবেলা 1 পিরিচ সিমই দেশে ঈদের দিন, 1 চামচ মুখে দিয়ে দে চিনি কম, বোর মুখ ভরে মারি দিয়েছে, চিনি তোর বাপরে খাইছি, যা পড়বো না, নামাজই পড়বো না, হয়ে গেল ঈদের গুলা পানি। আছে না? 40 বছর বয়সের পরে যাই নামাজ শুরু করছে, এবার নামাজ পড়ছে 64 বছর টোটাল হায়াত। আগে 40, পরে 24 বছর নামাজ পড়তে পড়তে আজরাইল এসে কয় আর হবে না, কুম্বি ইদনিল্লাহ, দাঁড়াও দোস্ত, আর 1 কদম বাড়তে দেওয়া হবে না। ইজা জাজালহুম লা ইস্তাকিরুনা সা ওয়া লা ইস্তাকদিমুন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়া লা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি ডিসি অফিসে হও, ও জায়গা আজরাইল চেনে, সংসদ ভবনে থাকো, সে জায়গা আজরাইল চেনে, চিকিৎসার জন্য আমেরিকা যাও, সে জায়গা আজরাইল চেনে, লন্ডন যাও, সে জায়গা আজরাইল চেনে, ভারতের চেন্নাই যাও বাঁচার জন্য, সে জায়গা আজরাইল চেনে কি চেনে না? 64 বছর যখন হায়াত হয়েছে, এই সময় আজরাইল জানটা নিয়ে গেছে। 40 পর্যন্ত নামাজ পড়েন নাই, 40-এর পরে 24 বছর নামাজ পড়ছেন। এই 24 বছরে কয়দিন নামাজ পড়ছেন আমি একটু হিসাব লাগাই দেই। ডেলি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, কয়েক তো পড়েন তো 5 ওয়াক্ত, নাকি শুক্রবারে পড়েন? 5 ওয়াক্ত পড়েন। 5 ওয়াক্ত নামাজ কয় ঘন্টা সময় লাগান জানেন? মোটামুটি ভালো করে পড়লে ছোট সুরায় 5-60 মিনিটের বেশি লাগে না। এক ওয়াক্তে গড় হিসেবে আসরে কম লাগে, মাগরিবে কম লাগে, ইশা ফজরে জোহরে একটু বেশি লাগে। গড় হিসেবে 5-60 মিনিট, 1 ঘন্টা। 24 ঘন্টায় নামাজ পড়ি 1 ঘন্টা। খেয়াল করতেছেন? 24 ঘন্টায় নামাজ পড়ি কয় ঘন্টা?
তাহলে 24 ভাগের 1 ভাগ। এবার 40 বছরের পরে বয়সের পরে নামাজ শুরু করছি, 64 বছরে আমার মরণ হয়ে গেছে, 24 বছর আমি নামাজ পড়েছি। এই 24 বছরের নামাজ বের হলো কয় বছর? 1 বছর। 24 ভাগের 1 ভাগ হবে না? ডেলি 24 ঘন্টা যদি 1 ঘন্টায় 24 বছরে কয় বছর হয়? 1 বছর নামাজ পড়ছেন। এবার নবীকে বললেন, ওগো নবী, 64 বছরের হায়াতের 1 বছরের নামাজ দিয়ে ভেস্তে যাব কিভাবে? তাও যাব ফেরদাউসে। আল্লাহ নবী সংক্ষেপে জবাব দিয়ে দিলেন, ও আমার উম্মতরা, তোমাদেরকে আল্লাহ তাআলা ভিআইপি পারসন মর্যাদা দিয়েছে। আমি আখেরি নবী, আমার উম্মত হওয়ার কারণে আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। তোমরা আমল করবা কম, নেকি পাবা বেশি, ইবাদত করবা কম, সওয়াব পাবা বেশি, পরিশ্রম করবা কম, পারিশ্রমিক পাবা বেশি, ডিউটি করবা কম, বেতন পাবা বেশি। তোমরা ইবাদত করবা কম, নেকি পাবা বেশি। আমি জিজ্ঞেস করলাম, ওগো নবী, এটা কি আপনি বলছেন না আল্লাহ বলছে? নবী বললেন, কোরআন শরীফের আয়াত পড়ো, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। যদি কোনো ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, আখিরাতের ক্ষেত চাষ করে, চাষ করবে যতটুক, ফসল দেব তার চাইতে 1000 1000 গুণ বেশি। ওগো নবী, আখিরাতের ক্ষেত কোন জায়গা? পদ্মার চর না বঙ্গোপসাগরের চর? আখিরাতের ক্ষেত কোন জায়গা? পদ্মার চরে না বঙ্গোপসাগরের চরে না আটলান্টিক মহাসাগরের চরে নাকি সৌদি আরবের চরে? আখিরাতের ক্ষেত কোন জায়গা? নবী কয়, আখিরাতের ক্ষেত সব জায়গা। আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলেন, আখিরাতের ক্ষেত চিনে নেন। আল্লাহ পাক বলেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার দিক মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু। দোয়ানো শুরু হয়েছে, কিন্তু এখন বালতি সরাই নিয়ে গেলে দুধ বাড়ি যাবে না। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আখিরাতের ক্ষেত, আখিরাতের। আমার নবী তোমাকে যেটা যেভাবে করতে বলে, যেটা যেভাবে করতে বলে ওইটা ওইভাবে করো, আর যেটা যেভাবে ছেড়ে দিতে বলে ওইটা ওইভাবে ছেড়ে দাও। তার নাম হলো আখিরাতের খেয়াল। তাহলে তোমার দুনিয়ার সব ইবাদত হবে। নবী গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। আমি তোমার আখিরাতের খেত চাষ করতে, এই ঘর সংসার ব্যবসা বাণিজ্য ফেলায় রেখে জঙ্গলে চলে যেতে বলি না, পাহাড়ের চূড়ায় যেতে বলি না, আটলান্টিক মহাসাগরের চরে যাইতে বলি না। বঙ্গোপসাগরের দক্ষিণ পাশে বিশাল চর একটা নতুন করে যাচ্ছে, 37,000 বর্গ মাইল। ওই চরের পর যে তোমারে বসে থাকতে বলি না। তুমি সংসার করবা, খেত খামার করবা, ব্যবসা বাণিজ্য করবা, চাকরি বাকরি করবা, কাউন্সিল চালাইবা, মেম্বারি চেয়ারম্যানই করবা, সংসদ ভবন চালাইবা। এ বান্দা, তুমি গাড়ি চালাইবা, ড্রাইভারি করবা, তুমি ব্যাংক চালাইবা, যা কিছু করবা, জেনারেল পড়বা, ইংরেজি বাংলা পড়বা, তুমি বিয়ে শাদী করবা, পোশাক আশাক পরবা, খানা দানা খাইবা, দৈনন্দিন ঘুমাবা, অল এভরিথিং যত কাজ আছে সব কাজের মধ্যে আখিরাতের কাজ। এইটা যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকায় করো, তাহলে তোমার সব কিছু ইবাদত বন্দেগীতে পরিণত হবে। সহজ, একেবারে সহজ। কতক্ষণ? একেবারে ইজি, কোনো ঝামেলা নাই। এদিক তাকান, 60 বছর যুবক, খেয়াল করেন না রে, বললাম না দোয়ানোর সময় এসে গেছি। তুমি 60 বছর, বাম হাতটা আগে ঢুকাইয়া পরে ডান হাত ঢুকাইয়া বোতাম লাগানো, পড়া হবে। কি হবে? পড়া। কিন্তু আখিরাতের খেত হবে না, ইবাদত হবে না। ডান হাতটা আগে ঢুকাও, বাম হাতটা পরে ঢুকাও, বোতামটা লাগাও, পড়াও হবে, আখিরাতের খেত চাষও হবে। সুন্নতের নিয়ত করে এভাবে পড়ো, তাহলে 100 শহীদের সওয়াব তোমার জামা গায়ে দেওয়ার মধ্যে দেওয়া হবে। জাঙ্গেটা পড়ো, তাও ডান পা আগে ঢুকাও, বাম পা পরে ঢুকাও, তাহলে তোমার ইবাদত হবে, আখিরাতের খেত চাষ হবে। সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব পাইবা। জুতোটা পরবা, ডান পা আগে ঢুকাও, বাম পা পরে ঢুকাও, পড়াও হবে, ইবাদত হবে। বাম পা আগে ঢুকাইয়া ডান পা পরে ঢুকাইলে পড়া হবে, ইবাদত হবে না, আখিরাতের খেত চাষ হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। যে কাজটাই করব, ডান হাত দিয়ে খাইলে খাওয়া হবে, বাম হাত দিয়ে খাইলেও খাওয়া হবে, বাম হাত দিয়ে খাইলে খাওয়া হবে, কিন্তু ইবাদত হবে না, আখিরাতের খেত চাষ হবে না। ডান হাত দিয়ে খাইলে খাওয়া হবে, ইবাদত হবে। সুন্নতের নিয়ত করে খাইলে 100 শহীদের সওয়াব হবে। সময় কম, কামাই বেশি, অল্প মধ্যে ইনকাম করে যেতে হবে। কতক্ষণ ঠিক না? আমাদের হায়াত হলো 64 বছর, এর ভিতরে আমরা সময় অল্প সময়ের ভিতরে মোটা কামাই করে যান। আল্লাহ পাক ব্যবস্থা রেখেছে। এক ওয়াক্ত নামাজ কোন জায়গা পড়বেন পুরুষরা? নামাজ কোন জায়গা? জোর হলো না? দোকানে, বাণিজ্য ক্ষেত্রে, রাস্তায়, ঘরের মধ্যে, কাছারি, লাস্টে কয়নি কোয়ান না। মসজিদ করলে তো সওয়াব হবে, গুনাহ হবে না। নামাজ কোথায়? কেন বলবেন?
আমি ইন্টারভিউ নিলে এর ভিতরে 99% পাবলিক ফেল করবেন, আপনাদের সূরা কিরাত গলত। ভুল সূরা দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ই না। নামাজের মধ্যে 19টা কারণে নামাজ ভঙ্গ হয়, তার ভিতরে কিরাত অশুদ্ধ পড়া, এর ভিতরে 99% পাবলিকের কিরাত অশুদ্ধ, আপনার নামাজ হইতেছেই না। আমাদের হানাফি মাযহাবের মাসআলা হলো মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুন ইমামি লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে ইমামের কিরাতই তার কিরাত, ওই লোকটার কিরাত পড়া লাগবে না, সূরা ফাতিহা পড়া লাগবে না ইমামের পিছনে পড়লে। কমপক্ষে ফরজ নামাজের ঝামেলাটা তো ইমামের কাঁধে উঠাই দিয়ে আমি সেরে যেতে পারি জামাতে নামাজ পড়লে, কতক্ষণ ঠিক না? তাহলে আমার ওই সূরা কিরাত ভুলের কারণে যে নামাজ নষ্ট হতো সেই সমস্যাটা সমাধান হয়ে গেল। কাজেই নামাজ পড়বো কোন জায়গা? এবার আরো লাভ, যেটা আখিরাতের খেত চাষ করলে আল্লাহ বেশি দেয়। এক ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়েন তাহলে আপনাকে জামে মসজিদে যদি ইমামের পিছনে পড়েন এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্তের নেকি দেওয়া হবে। সময় কম কামাই বেশি। আমিয়া বাড়িতে বেরোইছেন, প্যারালাইসিসের রোগী, ছেলেরা ঢাকা থাকে, বাড়ি আপনার বেটার বউ একটা থাকে আর বুড়ো বুড়ি দুইজন। আপনি সকালবেলা একটু ডিম খান, বেটার বউতে কইতেছে আব্বা আজকে তো ডিম নাই, কি করি? কয় দাও তো টাকা দাও, ডিম কিনে নিয়ে আসি। বুড়ো বগলে বাস বাজায় ডেঙ্গাতি বেরোইছে, বাইরে বেরোয় বাড়ির সামনে দোকান, জিজ্ঞেস করছে ডিমের হালি কত? কয় 60 টাকা। একজন কানে কানে কয় কাকা ওই যে দোকানটা দেখা যায় না, ওনে 55 টাকা। বুড়ো কথা না কয়ে সে বগল বাস বাদাই খোসাতি চলে গেছে। জাতি দেয় যে তাকে 1 কিলো হাবাই গেছে, যাই এটাই ডিম এক হালি কিনছে 55 টাকা দিয়ে, 5 টাকা লাভ হয়েছে। এমন করছে যে এত দূর যখন আসলাম খালি মুখে যাই কি রে, পাশে দোকান একটা চা দে, খালি চা খাবো কি রে, এখন টোস্ট দে। টোস্ট না, টোস্ট নেই কাকা, পাউরুটি 5 টাকা, 5 টাকার চা 5 টাকার পাউরুটি, তো একটা পান দে, খাইছে। আর একজন কাকা তা আপনি একাই খাবেন, আমরা খাবো না, দে ওরেও দে, তারে খাইছে 15 টাকা, 30 টাকা। এখন ফিরে আসার সময় শক্তি নাই, এখন ব্যান ডাক দিছে, এখন ব্যান আমার টাকা দিয়ে কয় উল্টো দিক যাবো না, 30 টাকা না দিলে। সেদিক করছে আর 30 টাকা, 30 60 টাকা লাভ করছে 5 টাকা। তারপরে আইছে খুশিতি এই দোকানদারে গাইল হচ্ছে ব্যবসায় যে খবর শয়তানের বেটা শয়তান, তোমার কয় টাকার মাছ গেছে তাই হিসেব নাই। 5 টাকা লাভ করতে 60 টাকা খরচ করো যাইয়া, কদ্দুর যাইয়া জানের পর কষ্ট দিয়ে, আর ঘরের থেকে গড়ইয়ে মসজিদে গেলি এক ওয়াক্তের নাম 527 ওয়াক্ত, সে লাভটা বোঝো না। কতক্ষণ মসজিদে কামত হয় জামাত, আর উনি ঘরের মধ্যে লগবার তিতালে বসে, কিচ্ছু হয় না। ফাঁকে আমার ভাইরা আর একদল আবার এই সুবিধে দেখে মহিলারা খুব উৎসাহিত, তাহলে উরি আল্লাহ এই পরিমাণ নাকি মসজিদে গেলি, এই মসজিদের হুজুরে মুষ্টি চাইতে আমরাই দেই মহিলারা, তা আমরাও বলবো মসজিদে। স্বামীরে ফুলই ফেলাইয়া এর মধ্যে সৌদি আরবে একজন কয়েকদিন চাকরি হয়ে এসে কয় হ্যাঁ সৌদি আরবে মহিলা পুরুষ একসাথেই নামাজ পড়ে মসজিদে, কাজে আমাদের মসজিদে একটা রুম থাকতে হবে, ওখানে মহিলারাও নামাজ পড়িবে জামাতের সাথে। বঙ্গির চেয়ে কুয়োরা বেশি। আজ তো শয়তানে ধরছে, দাতালিয়ে শয়তানে ধরছে। এই গ্রুপের বউ মসজিদে যায়, আহমদ শফি সাহেবের বউ হাটাজারি, বটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, নোয়াপাড়া, যশোর রেল স্টেশন, দড়াটানা, এই হাজার হাজার মাদ্রাসার বড় বড় হুজুরকে বউ তো মসজিদে যায় না। তোমার এত বুলক সেকা মসজিদে যায়। তারাবির নামাজ মসজিদই পড়বে, তারাবির নামাজ জামাতে পড়বে, এগুলো সব শয়তানি ভঙ্গি। মহিলারা ঘরে যার যার নামাজ পড়বেন, যার যার নির্জনে নামাজ পড়বেন, তবে মোহাব্বত রাখবেন। আল্লাহ আমি যদি পুরুষ হইতাম তাহলে মসজিদে যে নামাজ পড়ে এই নেকিটা পাইতাম। আল্লাহ কয় তোমার এই মোহাব্বত আর দরদের কারণে তুমি ঘরে বসে নামাজ পড়ার সওয়াব পাবা মসজিদের চাইতে 5 গুণ বেশি। 2 নম্বর, ওই পুরুষ হয়ে মসজিদে যে নামাজ পড়লে যে নেকি পাইতে তা তোমার ঘরে বসে দেওয়া হবে। নেকির জন্য যদি আমার মসজিদে যাইতে, সে নেকি ঘরে বসে যদি এত বেশি পাই, ও জায়গা কেন যাবো? কথা কর না কেন? ঠিক না? আর সৌদি আরবের সাথে তুলনা করো, কোথায় সৌদি আরব আর কোথায় বাংলাদেশ, কোথায় শেখ সাদি, কোথায় ছাগলের নেদি, কার সাথে কারে মিশেছে চিনতে হতে পারে। হ্যাঁ, সৌদি আরবে একটা জিনাদারা বললি দিবা লোকে মসজিদের সামনে জবই দিয়ে ছাড়িয়ে দেয়। আর তোমার জায়গা জিনাদারা বললি বলে ও ছেলে মানুষ, মাত্র 29 বছর বয়স, ছেলে মানুষ। ওটা কার ছেলে? মাতুব্বারের ছেলে। শয়তান আর ওর বিয়ে হয়ে গেল বিষয়। পরের দিন যে সে মাতুব্বারের মাইয়ে নিয়ে চলে গেছে। বিচার যেমন ব্যবস্থা সেরকম, ঠিক না? সৌদি আরবের সাথে তুমি তুলনা করো, আরাফাতের থেকে মাগরিবের আজান হলে হাজিরা মুজদালিফার দিকে যায়,
আপনাদের এখান থেকে যে হাজিরা এখানে পরিচালক যারা এরাই হজ ব্যবসা করে, শুনে দেখেন, যারা হজে গেছেন তারা বলে 1 কোটি মানুষ পায়ে হেঁটে রওনা দেয়, মাগরিবের আজান হওয়ার পরে ওখানে নামাজ পড়া যাবে না, নামাজ পড়তে হবে মুজদালিফায় যাইয়ে, মাগরিবের নামাজ আর ঈশার নামাজ একসাথে পড়তে হবে মুজদালিফায়, জামা বাইনাস সালাতাইন। এই 1 কোটি মানুষ হেঁটে যাচ্ছে, প্রথম যখন রওনা দেয় 1-2 কিলোমিটার আপনার হাঁটা লাগে না, শুধু সোজায় দাঁড়ায় থাকতে বলে, পড়িয়ে গেলি শেষ। স্রোতের গতিতে সত্যি তালে যাচ্ছে, নারী পুরুষ মহিলা পুরুষ যুবতী বুড়ো সুন্দরী সব, পাকিস্তানি মিশরি মেয়েরা কি সুন্দরী, হুরের মতো সুন্দরী, মুখ খোলা, পুরুষের সাথে মিশে মিশে, একটা পুরুষের অন্তরের ভিতরে যার্রা পরিমাণ কুধারণা আসে না, এত গায়ে গায়ে মিশা মহিলা, একটা কিছু হয়ে যাক বিলকুল এরকম খেয়ালি আসে না, তখন শুধু মুখে লব্বাইক আল্লাহুম্মা পড়বেন, আমার সাথে পড়বেন, আল্লাহ যেন হজ করায়, বলেন আমিন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। এই জায়গার আওয়াজটা আমি যেভাবে বলবো এইভাবে দেবেন, ওখানে গেলে এরকম শুনুন, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ঠিক না হাজী সাহেবরা? এইভাবে লব্বাইক কইতে কইতে যায়, আল্লাহর ডাকে সাড়া দেয়, সে সময় পাশে মাইয়ে না ছেলে, ল্যাংটা না পরা কাপড় ভরা, ও দেহার উস থাকে না, কত দূর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়, পাহাড়ের গায়ে মেয়েরা শুয়ে পড়ছে ক্লান্তিতে, মৌমাছির মতো দেখা যাচ্ছে, একটা পুরুষের সাহস হয় না একটা মেয়ের সাথে কথা বলা। আর তোমার বাংলাদেশে মসজিদের মেহরাবের মধ্যে জেনা করে, ছাদের উপরে জেনা করে, আমার কাছে রিপোর্ট আছে। আর সেই দেশে মহিলাকে মসজিদে যার ফতোয়া দিছ, আর রাত্রির বেলা মুরগি নিয়ে যায় তো বাগাই নিয়ে সাইড বন বিলেতি শিয়েলে, আর তোর বউরে নিয়ে যাবে দো পাইয়ে গাঁজা খাওয়া শিয়েলে, কতক্ষণ অতলা ভালো না। মহিলারা কখনো মসজিদে যার চিন্তা করবেন না, মহিলারা জুমার নামাজ পড়া লাগবে না, ঈদের নামাজ পড়া লাগবে না, জানাজার নামাজ পড়া লাগবে না, মসজিদে জামাতে পড়া লাগবে না, তারাবির নামাজ জামাতে পড়া লাগবে না, সব এনফিরাদি আলাদা আলাদা একা একা পড়বেন। আল্লাহু আকবার। ও বন্ধুরে, আমরা মসজিদে যে নামাজ পড়লে অল্প নামাজে এই পরিমাণ নেকি পাইব, কথা কন ঠিক কি ঠিক না? মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে অল্প চাষে তারে বেশি ফসল দেওয়া হয়। আমার দিকটা কানে দিকটা কান। এবার নামাজের আগে ওযু বানানোর সময় একটা মেসাক নেবেন, মেসাক বিরাস না, ডায়মন্ড দিয়ে সোনা দিয়া হীরা কাঞ্চন দিয়ে মেসাক বানাইয়া 1000 বছর বিরাস করলে একটা নেকির কুনার কুনা 4 ভাগের 1 ভাগও পাবেন না। গাছের একখান ডাল ভেঙে 3 ডলা দেবেন, 100 শহীদের সওয়াব পাবেন। আখিরাতের খেত কত সহজ না? বিরাস কিন্তু টাকা লাগে, এই গাছের ডাল ভাঙতে টাকা লাগে নাকি? প্রত্যেকটা ইবাদত করা সহজ, গুনাহ করা কঠিন, কথা কয় না? ইবাদত করা সহজ ইজি, গুনাহ করা কঠিন, ঠিক না? আরে স্ত্রী বিয়ে করে স্ত্রীর ব্যবহার করা কত সহজ, জিনা করতে যেয়ে দেখছো টেনশনের শেষ নাই, ঠিক না? জীবন ভরে স্ত্রী নিয়ে আনন্দ করবা, শ্বশুর শাশুড়িও খুশি থাকে, হ্যাঁ আমার জামাই হ্যান্ডসাম। আর আকাম করতে যদি করতে যাও তাহলে পরাণের মধ্যে যা করার দরকার, যদি ধরা পড়ো আল্লাহ বাসালি 4 রাস্তায় জুতোর বাড়ি খাবো 39টি, ঠিক না? দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? বোঝে নাই, দাড়ি রাখতে কষ্ট, কাটতে কষ্ট। এই রেখে দিছি, রাখা হয়ে গেছে। কাটতে যে দেখেন মুখ ব্যথা করে না? অবশ্যই ব্যথা করে, গালে ব্যথা করে। আর যদি আপনি শেষরা পাল্টি না ফিতরে পয়সা দিয়া মানে অভ্যাস ভালো না, তাহলে যাইয়ে দেখেন বেলেট কারে কয় চাস্তিছে, খরাত 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 শব্দ আছে, কি এর চামড়া চুলি গেল, কয় দিবানে বড়ি 5 টাকা, তোকে নতুন বেলেট দর, কয় নাই যাই দিয়ে চাস্তিছে। এই বেলেট আলো আগে 3 জনের দাড়ি চাচ্ছে, পরে 2 জনের বগল চাচ্ছে, তাই দিয়ে ওরে দাড়ি চাচ্ছে, মুখ লাল হয়ে যায়। আর দাড়ি রাখছি কোনো ঝামেলা নাই, কথা কন নাকি, ঠিক না? আল্লাহ, প্রত্যেকটা ইবাদত করতে শান্তি, গুনাহ করতে কষ্ট, ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ এরপরে দাড়ি কাটার পরে একদিন পরে দাড়ির একটু আগা বেরোয় না মাথা, সে সময় মুখে কি ধার হয়ে যায় না? ওই মুখ দিয়ে যে জায়গা জারে ডলা দেবেন সে চুলি লাল হয়ে যাবে। আর এই দাড়িওয়ালা মুখ দিয়ে সাথে ছোঁয়া দেবেন, সে স্পঞ্জ ফম ফম দারুন, আর একটা টাচ দাও, ঠিক কিনা?
বড় ভাইয়ের বয়স 50, দাড়ি রাখে না, প্যান্ট চাইছে ছিল প্যান্ট শার্ট টাইট। আর ছোট ভাই হুজুর দাড়ি রাখছে, এত বড় দাড়ি। দুই ভাই একসাথে দোকানে যাবেন, সম্মানের পার্থক্য দেখবেন। ছোট ভাই এখানে একটা টুল আছে, দোকানে মাত্র একটা টুল। দোকানদার বড় ভাইরে কয়, এই ছেলেরা নামি দাঁড়াও। ছোট ভাইরে কয়, কাকা আপনি বসেন। কতক্ষণ? প্রত্যেকটা আমলের ভিতরে করতেও শান্তি এবং করার ভিতরে সম্মানও আছে না নাই? আর প্রত্যেকটা গুনাহ করতেও কঠিন আর করার ভিতরে অপমানীয়। একটা সুন্নতের পর আমল করবা, 100 শহীদের সওয়াব পাইবা। আমি বলি না, নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। একটা সুন্নতের পর আমল করবা, আমার সাথে যারা আমার আখেরি জামানার উম্মত যারা একটা সুন্নতের পর আমল করবা, হে আমার সাহাবায়ে কিরাম, তোমরা যারা আমার সাথে উহুদ, বদর, খন্দক আর খয়বরে গিয়ে কাফেরের মোকাবেলায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, তোমাদের মধ্যে যারা এই রকম শহীদের 100 শহীদের যেই সওয়াব, তোমার একটা সুন্নতের বিনিময়ে তার চাইতে বেশি সওয়াব দেওয়া হবে। কারণ আমার সাথে থাইকা যুদ্ধে যে গলা কাটায় দেওয়া যত কঠিন, তার চাইতে একটা সুন্নতের পর আমল করা বেশি কঠিন হবে এক সময়। সুন্নত ছাড়লে কয় স্মার্ট, থ্যাংক ইউ, তোর একটু দারুণ দেখা যাচ্ছে, এই প্যান্ট পাইছিস কোথায়? এই পড়ার সাথে সাথে তোর পিছন দিয়ে একদিকে ন্যাংটা দেখা যাচ্ছে। এটা ইটালির থেকে আনছি। কি খুশি! প্যান্ট পরলে, শার্ট পরলে স্মার্ট পুরুষ, আর জামা জুব্বা বললি তোর হুজুর হুজুর দেখা যাচ্ছে। বেশ কিছু মানে দাঁত ফুটিয়ে খুশি পড়ি যাকে। 25 বছরের ছেলে বিশ্ববিদ্যালয় পড়ে, সে দাঁড়িয়ে রেখে এসে চরমনায় তবলিগ দিয়ে ঘুরে। বাপ এই তারে কয়, তোর এই বয়সে দাঁড়িয়ে রাখতে কইছে কি যা? মা কয় যে তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়ুয়ে গেলি কেন? কথা কন। যুবক স্বামী দাঁড়িয়ে রাখলে বউতি কয়, তোমার আমার বর্ষার মতো দেয়া যাচ্ছে। দাড়ি রাখার কায়দা আছে? কি বেকায়দা সময় আমরা পড়ছি। এই সময় একটা আমল করলে 100 শহীদের সওয়াব পাওয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। ধনী মানুষ যদি বাড়ি খাবারের জন্য ডাইনিং টেবিল না রাইখা দস্তারখান বিছিয়ে দেয়, দস্তারখানে খাওয়ায়, তারে যাইয়া অন্যরা ঠাট্টা করে, ফকির হয়ে গেছে, পয়সা কবরে নিয়ে যাবে, একটা ডাইনিং টেবিল বানাতে পারবে না, থাকলে ওখানে রাস্তায় ভাঙা থাল পাইতে বসি, আমরা টাকা দেবো, তাই দিয়ে ডাইনিং টেবিল বানাইছি। কি কয় না? 1 কোটি 1000 কোটি 1000 কোটি টাকা দিয়ে যদি স্বর্ণের ডাইনিং টেবিল বানাও, আল্লাহর কসম গুনাহ ছাড়া নেকি হবে না। সাধারণ একটা কাপড় বিছে যদি দস্তারখানে খানা খাও, আল্লাহর নবী কয় তোরে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। মান কানা ইউরিদু হারসাল আখিরা। আমরা পুরুষরা মাঝে মাঝে বাড়ি না হলে তবলিগি গেলে একটু দস্তারখানা বিছে, মহিলারা তো দস্তারখানে খান সাপে সে নেই, বরঞ্চ চুলোর বুটি রান্না বান্না হয়ে গেলি কোলোর মধ্যে সাইড নিয়ে মাহাই দিয়ে একেবারে চলে এসে গেল। আরেকটা মশলা কয়ে যাই, কব আল্লাহু আকবার। বহুত মহিলা আছে খানা দানা রান্না করে আগে নিজে খায়। খাইলে আপনারা নিষেধ করবেন না, রাগারাগি করবেন না, মারধর শুরু করবেন না। তবে আমার মা বোনরা শুনে রেখেন, খানা রান্না হইলে বাড়ির মুরব্বী যারা আছে এবং মাজুর যারা আছে, অসুস্থ যারা আছে, এদেরকে আগে না খাওয়াইয়া, গার্জিয়ান যারা আছে তাদেরকে আগে না খাওয়াইয়া আপনারা খাবেন না। খানার বরকত নষ্ট হয়ে যায়, খানার বরকত নষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক এক নবীর নাম করি তো কিসসা লম্বা হয়, আমিও সবটুক কই না, যেটুকু আমার দরকার সেইটুক কই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার বাবরচি খানায়, মেহমান খানায় প্রত্যেক দিন মেহমানদের জন্য যে খানা পাক হইতো, বিভিন্ন প্রকার খানা, তার ভিতরে পাখি জবাই হতো। পাখি, যেই পাখি জবাই হইতো, পাখির পর পাখনা, প্রত্যেক দিন পাখির পর পাখনা হইতো সমকালীন বোঝা বহনে শক্তিশালী যুবকের, 80 যুবকের বোঝা, গোস্ত না, পর পাখনা। আর গরুর, দুম্বা, বেড়া, গুড়া মুড়া এগুলো যা যা ছিল হালাল, সে সময় সব তো জবই হতোই, শুধু পাখি হতো। আবার অনেকে কইছে গুড়া মুড়া কইল হুজুর গাদা, রসুলের জামানেও গাদা হালাল ছিল, আগের নবীর উম্মতের সময় গুড়া হালাল ছিল, আমাদের জন্য নিষেধ করা হয়েছে। এগুলো জবাই হতো, তা তো খাইতো, শুধু পাখির পর হইতো 80 বোঝা। কি পরিমাণ জবাই হইতো! তাহলে ওনার মেহমানখানায় এগুলোর পাক হয়, অথচ উনি ওর থেকে 1 লোকমাও খানাও খাইতেন না।
উনি খানা খাইতেন, ওনার যে স্ত্রীর ঘরে যে রাত্রে যেদিন থাকার কথা সেই স্ত্রী যা রান্না করতেন পাকাইতেন তাই খাইতেন। তো অভ্যাস ছিল রেগুলার রাতের বেলা 2 রুটি খাইতেন। আজকে সফরে লম্বা কষ্ট হয়ে গেছে, বাসায় ফিরে এসে ওনার স্ত্রী 4টে রুটি বানাইছেন রাত্রে। এখন স্বামী না খাইলে তো উনি খাবেন না, স্বামীরে না খাওয়াইয়ে খাবে না। আমার স্বামী খাবে তারপরে খাবো, আমি আগে খাবো না। কারণ আমি যদি আগে খাই, স্বামী কি পরিমাণ আজকে চাহিদা আছে তা আল্লাহ জানে। যে পরিমাণ খাবার স্বামীর জন্য রাখছি, যদি স্বামীর তাতে তৃপ্তি না হয় তাহলে আমার গুনাহ হয়ে যাবে। কাজেই স্বামীর আগে খাওয়াইয়া তৃপ্তি দিয়ে আমি একটু কম খাই, সেটা আমার কুরবানির জন্য সওয়াব হবে, আল্লাহ তাআলা আমার আলাদা সওয়াব দেবে। সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী রুটি 4খান বানায় বসে রয়েছে, আগে স্বামীকে খাওয়াবে তারপরে। সুলাইমান আলাইহিস সালাম আইসা এবার রাত্রে খাইতে বসছে, স্ত্রী আগে ওনাকে 2খান রুটি দিয়েছে। উনি যে 2খান খায় সে 2খান দিয়েছে। 2খান খাইয়া এবার উনি বারবার এই প্লেট চাটতেছে, আর দই না, কাটতেছে, এ পাশ চাটতেছে, ও পাশ চাটতেছে, আর দই না। এখন বলতেছে কি, আপনার ক্ষুধা মনে হয় আজকে মেটে নাই না, তাহলে রুটি আর আনবো? কয় কোত্থেকে আনবা? কয় আমার 2খান আছে, ওর থেকে 1খান নিয়ে আসি। চুপ করে রয়েছে, দেখতেছে খেলা। ঘরে রুটি আনতে গেছে, আইনি প্লেটের পর রাখছে, জিব্বেডারে টাইনি ধরে নিজেই হাত দিয়ে পিটেছে, জিব্বে তোরে জম্মের খান খাওয়াই দেবে, তুই এই 1খান রুটি খাবি, তাহলে তোর হবে 3খান, যার জন্য আর ওই মহিলার জন্য 2খান ছিল, সে 1খান খাই রাত্রে অর্ধ পেটে ঘুমাবে, আর তুমি 3খান খেয়ে পেট ফুলই দিয়ে ঘুমাবা, জিব্বে তোরে জম্মের খান খাওয়াবো। একে জিব্বেরে নিজে পিটেছে। दाराओ सिकंदर से वो मर्दे फकीरावला जिसकी फकीरी में बुए असदुल्लाह है। ओ मुसलमान, इनरो बादशाह আর আমাদেরও, তোমরা খাও না খাও, আমাদের সমকালীন যে নেতা নেত্রী থাকুক না কেন, খালি শেখ হাসিনার দোষ দিয়ে লাভ নাই। যে সমাজেনরা রাষ্ট্র ক্ষমতায় থাকে, এলাকায় কোনো দিক যাইতে গেলে 200, 300, 500 কিলোমিটার রাস্তা বন্ধ, কেউ কোথায় গেলে না গেলে রোগী অ্যাম্বুলেন্সে মরে যাচ্ছে, রোগী অ্যাম্বুলেন্সে মরে যাচ্ছে, তাতে কি হবে? থাকবে ওই জায়গা দাঁড়ানো, নেতা আসতেছে, নেত্রী আসতেছে, রাস্তা বলো, রাস্তা বলো। আবার দেশের রাজা হতে চাও, 1খান রুটি স্ত্রীর রুটি স্বামীর খাওয়া হালাল, তাই খাইতে দেয়, জিব্বেরে উনি স্যান্ডেল দিয়ে পিটেন দেয়। আল্লাহ, আপনারাও বাড়ির রান্না ভালো হইলে আপনারে তো আপনার স্ত্রী দেবে, মাথাটা আপনি খান, কলজেটা আপনি খান, সিনের গোশ আপনি খান, আপনি হ্যাঁ দেও, আমি এটা ভালোবাসি, ওটা ভালোবাসি, সব ভালোবাসি, আগাগুলা খাই বলে তো বিটি কি শুরু খাবে লিখেন। তুমি ভালোবাসো, তুমি তো বিটা মানুষ, পুরুষ মানুষ বহু জায়গাতে জিয়াফত দাওয়াত মত খাও, মহিলারা কয় জায়গায় দাওয়াতে যায়। কাজেই বাড়ি ভালো খানা হলে আগে স্ত্রীকে পরাণ ভরে খাওয়াবেন, ছেলে মেয়েরে খাওয়াবেন, যা থাকবে পরে আপনি খাবেন। স্ত্রী আপনারা আগে খাওয়াবে, আপনি আগে খাইতে চাবেন, আপনারা আগে খাওয়াইতে চাবে, কিন্তু আপনি বলবেন না একা খাবো না, বসো সবাই মিলে বসি। এই জন্য নবীর সুন্নাত 1 প্লেটে 3-4 জন ফ্যামিলির সদস্য মিলে বসে খাওয়া, যাতে যা আছে সবাই সিঁড়ে ঘুরে খাইতে পারি। কথা কর না কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, এর এক একটা সুন্নতের বিনিময়ে 100 করে শহীদের সওয়াব পাবেন। মহিলাদের ইনকাম আরো সহজ, মহিলাদের ইনকাম আরো সহজ। কব আপনাকে কষ্ট হয়ে গেছে, আমি টের পাচ্ছি, আমার তাই সে কষ্ট হয়ে গেছে, আমিও টের পাচ্ছি। বলেন মহিলারা, আমি যাহা বলবো কোরআন হাদিস থেকে, এই কথা মানতে রাজি আপনারা? কথা কন, মানতে রাজি? বসেন, বলি নেই, শেষ ফিনিশিং বলবো, এদিক তাকান। মহিলাদের ইনকাম আরো সহজ, স্বামীর জুতো জোড়া সোজা করে দেবে, 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার নেকি। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, আখিরাতের ক্ষেত চাষ করো, যতটুকু করবা তার চেয়ে বেশি দেব। স্বামীর মুখে একটা লোকমা তুলে দেবেন, 1 লোকমায় 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। আপনাদের এদিক মারামারি তো হয় না আল্লাহর রহমতে? বাজারে যাইয়ে বুড়ো কিল খাইছে, জোড়া খা, মোল্লা পাড়ার পোলা পান মুখ লাল করে ফেলেছে, বাসায় গেছে মুখখান বেজার করে, বুড়ি জিজ্ঞেস কি ব্যাপার, যেটা আদর্শ সেটা শিখেছি। আপনি জিজ্ঞেস করবেন কাকারে, কি ব্যাপার আপনার মুখ বেজার কেন? আপনি তো কইতে পারতেছেন, মোল্লা বাড়ি পোলা মানুষ থাপড়াইছে। এই সময় মহিলা কি কইতে হবে? কোনো ঘটনা না, বেটা মানুষ আজ মায়ের খাইছেন, কালকে একটা দিয়ে দিল, হয়ে গেল। আপনি বসেন, শান্ত হন, মুখ হাসি মুখ করেন। আমার তাগড়া 7 ভাই আছে, আমি এখনই ফোন দেবো, আমার ভাইরা আইসা মোল্লাকে গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দেবেন। বসেন, সুন্দর করে মালিশ টালিশ করে দিয়ে ওযু গোসল করায় সাফ সুতরা করে ভালো কাপড় পরাই দেবেন। প্রত্যেকটা আমলে, প্রত্যেকটা কথায় 7 ভরি স্বর্ণদান করার সওয়াব পাবেন। লাস্টে যায় যে বুড়োর মোটে মন সারছিছেই না বেজার, এরপরে গায়ে গতরে টিপতে বগলের মধ্যে আজ দিয়ে সুসুরি দিয়ে কেতুকুতি দিয়ে আসাই দিচ্ছে,
বগলে আজ দেখে তোকে তুলতেছে, বুড়ো আসি না, বুড়োকে তোমার সেই কুটি কেলে শয়তানি গেল। বুড়ো আসি, আল্লাহ কয় বুড়ো তুমি তো কম কুটি কেলে শয়তানি গেল না, এই মহিলা যা করছে তোমার হাসাই দিয়ে ফুতিহাত লাহা আবু আবুল জান্নাহ, ওর জন্য জান্নাতের 2টা দরজা খুলে দিয়ে হয়েছে। কামাই করা কত সহজ না কথা কন, একেবারে ইজি না, একেবারে সহজ। এই জন্য নবী বলেন আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। আপনি বাসায় গেছেন, যাওয়ার সাথে সাথে আপনার আগে তো তাল পাখা ছিল, এখন তো সব বাড়ি কারেন্ট হয়ে গেছে, ফ্যানের সুইচটা দিয়ে দিয়েছে, ফ্যান ঘুরা শুরু করছে, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। তাই বলে পুষ মাসে শীতের সমান এ সময় 7 ভরি নাকি গায়ে কুম্বলটা জড়াই দেবেন, লেপটা গাড়ির পর উঠাই দেবেন, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। হাত্তা লুকমাতে ফি ফিগে, একটা কমলা লেবুর দানা স্বামীর মুখে তুলে দিলে 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। মান কানা ইউরিদু হারসা, তাহলে অল্প সময় হায়াত যদিও 64 বছর পাইছি, ইনকামের ভালো পথ পাইছি না, কথা বল সহজ পথ না। আর আগের নবীর উম্মতরা যতটুক করবে, একবার আল্লাহ বললি একবার আল্লাহ বলা সব, আর আমার সাথে সবাই বলেন আল্লাহ, 4000 নেকি পাইছেন। কি লাভটা হয়েছে শেষ নবীর উম্মত হইয়া, কপাল পড়ছে এই কথাগুলো শোনার পরে আমলে আনতে চায় না। আমি তো হাসি আনন্দের ভিতর দিয়েই বলি, হাসি আনন্দের ভিতর দিয়েই বলি, কথাগুলো নেয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। রাজি আছেন তো? এদিক আল্লাহ কোন ইবাদত করতে যাইয়া গুনাহ করার সুযোগ দেওয়া হয় নাই, কোন ইবাদত করতে যে গুনাহ করার সুযোগ দেওয়া। মহিলারা ইমামতি করো, ভালো কিরাত, এক মহিলা সুন্দর কিরাত, পুরুষ গেকের কিরাত ভালো না, তাই বলে কি মহিলার সামনে ইমামতি 3 দিন নামাজ পড়া যাবে নাকি? হ্যাঁ যাবে? যাবে না, মহিলা ইমামতি করতে পারবে না, ঠিক না? আল্লাহ কোন একটা ইবাদত করতে যে গুনাহ করার সুযোগ নাই। মহিলা যদি কোরআন শরীফ পড়ে এতটুক আওয়াজে, যাতে বাহিরের পুরুষে শুনতেছে, যতগুলো পুরুষে ওই মহিলার তিলাওয়াত শুনবে, তিলাওয়াতের নেকি তো হবেই না, বরঞ্চ অতজন পুরুষের সাথে ওই মহিলার জিনার গুনাহ লেখা হচ্ছে। মহিলা জিকির করতেছে, তার জিকিরের আওয়াজ যত পুরুষের শুনবে, শত পুরুষের সাথে তার জিনার গুনাহ লেখা হবে, জিকিরের নেকি তো হবেই না। মহিলা তালিম করে লাস্টে একটা মোনাজাত দেয়, একেবারে ধুমসা মোনাজাত, কান দিয়ে সব ফেরোই পড়ে যাচ্ছে। আমাদের দেশে আছে না, দেয় না বক্তা মহিলা। আমি গেছি রাজবাড়ি না কোন জায়গা যেন, দেখি কলেজের সামনে পোস্টার, আজকে বয়ান করবে একজন পুরুষ, আগামীকাল বয়ান করবে মুফাসসিরে কোরআন লতিফ হবে, মুফাসসিরে কুদাল, মুফাসসিরে কুদাল। একদিন রাস্তায় যে মাটি সুমানি বেড়াইছে, এখন বলে মুফাসসির হয়েছে, মুফাসসিরে কুদাল জায়েজ নেই। মহিলা বয়ান করবে, তাফসীর করবে, তার মুখের আওয়াজ যত পুরুষে শুনবে, অত পুরুষের সাথে তার জিনার গুনাহ লেখা হইতে তালে আছে। খোদার কসম, মহিলাদের এভাবে আওয়াজ করে বয়ান করা হারাম, আর আমরা সেগুলোকে জায়েজ করে নিয়েছি। একজন মহিলাকে আমার সরাসরি দেখা হারাম, কথা বলেন। যেই 14 জনের সাথে বিয়ে হারাম, শুধু ওই 14 জনের মুখ দেখতে পারবো, হাতের কবজি, পায়ের টাকনুর নিচে, তারপরও ওই 14 জনের শরীরের অন্য অঙ্গ দেখা জায়েজ নেই। সাবালেগ ছেলে, 16-18 বছরের ছেলে, মায়ের গায়ের প্যাট, এই হাতের বাহুর এই জায়গায় যে দেখা হারাম, জিনার গুনাহ লেখা হবে। সরাসরি দেখা যেমন হারাম, ওই মহিলার ছবিও আমার দেখা হারাম। কথা কন না কেন? একটু বলেন, ছবি দেখা, জোরে বলেন ছবি দেখা। আপনারা ফতোয়া দেন, যেই মহিলার সরাসরি দেখা হারাম, ওই মহিলার ছবি দেখাও। এটা কি শুধু মহিলাকে আমার দেখা হারাম, নাকি মহিলা আমার দেখা হারাম? মহিলা আমাকে যেমন সরাসরি দেখা হারাম, মহিলা আমার ছবি দেখাও, ঠিক না? আর হারামের মধ্যে কোনোদিন ইবাদত হয় না, কতক্ষণ। এক বক্তা বয়ান করছে, তার স্ত্রী পর্দার আড়ালে পর্দায় বসে ওয়াজ দেখছে, আর স্বামীতে মাঠে বসে ওয়াজ শুনছে। বাসায় যাওয়ার পরে স্ত্রী স্বামীরে জিজ্ঞেস করছে, বলো তো হুজুরের দাঁত কেমন? কয় যে আমি কি দাঁত দেখতে গেছি নাকি? আর বইছিলাম দূরে, সে দাঁত তো টের পেলি, ছোট ছোট দাঁত। কয় যে হুজুরের দাঁত একটু আকপাস, একটু বেঁকা কোড়া। তুমি টের পেলে কি রে? কয় যে তোমরা তো হুজুরের আসল বডি দেখছো, ছোট ছোট দাঁত, আমরা দেখছি বিশাল পর্দায় হুজুরের একটা দাঁত খেজুর গাছের মতো মোটা দেখছি, তাতে কোনটা আগুনে কোনটা ভাইসনে সব দেখছি। কি ওয়াজ শুনতে গেছো না হুজুরের দাঁত দেখতে গেছো? গরু কিনতে গেলে দাঁত দেখে 4 দাঁতের না 6 দাঁতের, মানে গরু কিনতে এসে।
বয়ান শুনবেন, ছবি দেখবেন না, হারাম। আমি আগেই বলতাম, বলি নাই, আগে আপনাকে না বুঝে বললে আপনার রিয়েকশন করতেন। যে কোনো ইবাদত করবে, ইবাদতের ভিতরে কোনো প্রকার ভেজাল দিতে পারবে না। এক মন দুধ, দুধ তো দুধ, তার ভিতরে এক মগ পেশাব দিয়ে দিয়েছে, পুরো দুধ মুত হয়ে গেছে। ঠিক কি ঠিক না? যে মহিলারা আজকে আমার বয়ান শোনার ভিতরে আমার ছবি দেখছে, যারা দেখাইছেন তারা গুনাহগার, যারা দেখছেন তারা গুনাহগার। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি আগের থেকে বলি নাই, ভুল বুঝবেন বিদায় আমি শেষ ফিনিশিং এসে বুঝাই দিয়ে গেলাম। পরবর্তীতে আমারে যদি কোথাও দাওয়াত দেন, প্রজেক্টর দিলে আমি বয়ান করবোই না, খুদার কসম আমি বয়ান করবো না। আপনারা একমত? গুনাহ করতে রাজি না নেকি করতে রাজি? আপনাদের একটা প্রশ্ন আছে, করতে সুযোগ পাচ্ছেন না আমার দাপটের ঠেলায়। তাহলে এই যে ইউটিউব কে, এই ইউটিউবের মধ্যে দিয়ে শুনতেছে, দেখতেছে কত বেটিরা ইউটিউবের জন্য। এটার বিষয় হলো, আমি এই ওয়াজের অনুমতি দিছি মহিলাদের আমার এই ছবি দেখে ওয়াজ শোনার জন্য না। তুমি দেখো কেন? আমি একজন পুরুষ রাস্তায় যাব, আমার রাস্তায় যাওয়ার অধিকার আছে না নাই? আছে। এখন আমি রাস্তায় গেলে কি মহিলারা এসে আমারে দেখবে কেন? এটা তো মহিলাদের দায়িত্ব, তুমি আমারে দেখো না। আমি পুরুষ মানুষ, আমি রাস্তায় যাব, আমি পুরুষ মানুষ, আমি হাটে যাব, আমি পুরুষ মানুষ, আমি বাজারে যাব। তুমি মহিলা পর্দায় থেকে আমারে দেখো না, কিন্তু আমি হাটে বাজারে গেলে মহিলারা আমারে দেখতেছে কিনা? কথা বলে, দেখতেছে না? আমি বয়ান করবো, আমার ওয়াজ সারা দুনিয়ায় ছড়াই পড়বে, কিন্তু তুমি মহিলা আমার ইউটিউবে আমার ওয়াজ দেখো কে? তুমি সাউন্ড শোনো, তুমি সাউন্ড শোনো। আমি সাউন্ড শোনার জন্য দিছি, পুরুষরা আমারে দেখতে পারবে, পুরুষরা আমারে দেখতে পারবে, পুরুষরা আমার বয়ান শুনবে। সারা পৃথিবীতে বর্তমানে এই মুহূর্তে লাইভ দিয়ে আছে না, সারা একেবারে আমেরিকা থেকে জাপান পর্যন্ত আমার বহুত শ্রোতা এখনই বসে বসে বয়ান শুনতেছে। দেখেন লাইভের ভিতরে খুঁজে পাবেন কি পরিমাণ ভিউ আসতেছে, কি পরিমাণ কমেন্টস আসতেছে। আমি তাদের জন্য বয়ান করছি, তুমি মহিলা আমার ছবি দেখবা না, কিন্তু প্রজেক্টরটা দেওয়া হয়েছে একান্ত আমাকে দেখার জন্য। মাইকের আওয়াজ তো মাইকই যাচ্ছে, প্রজেক্টর ছাড়াও যাচ্ছে না। তাহলে ওখানে প্রজেক্টর দেওয়া হয়েছে আমাকে দেখানোর জন্য, এইটা ইউটিউবের সাথে কোনো তুলনাই চলে না। কাজেই আমি অনুরোধ করব, কোন ইবাদত করতে যাই গুনাহ করে বসেন না। 3 টাকা কামাই করে 14 শিখি যদি খরচ করেন, 14 শিখি বোঝেন তো, 14 শিখি মানে 3.5 টাকা কামাই করছেন, 3 টাকা 3.5 টাকা খরচ করছেন, প্রত্যেক দিন 58 লসে থাকবেন। যাওয়া শুনলেন এখানে, তাতে যদি আপনি কিছু অর্জন করে না নিয়ে যেতে পারেন, তাহলে কি ফায়দা হলো? আল্লাহ পাক আমাদের সহি বুঝ নেওয়ার তৌফিক দান করে। সবাই বলে আমিন, সবাই বলে আমিন। ফিলিস্তিন গাজার মুসলমানদের পক্ষে দোয়া করবেন তো? করবেন তো দোয়া? কারা কারা ফিলিস্তিন গাজার মুসলমানদের পক্ষে? একটা তকবীর হবে, তকবীরের সময় আঙ্গুল, তকবীরের সময় আঙ্গুল ফাঁকা রাখলে এটা দুর্বলতার আলামত, বক্সিনের ভিতরে শক্তির প্রতীক। এরকম মুঠ পাকান, মুঠ বক্সিন, মুখ বক্সিন পাকাতে দিতে পারে। এই দেখেন বক্সিনের সিস্টেম, এরমের নাম বক্সিন না দুদু। এই যে এরকম নারায়ে তাকবীর, বিশ্বের মুসলিম এক হয়ে শুয়ে থাকি কাজ হবে, এক হয়ে কি দেবে তাই করতে হবে। এক হও, জিহাদ করো, বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। জুবাইরের দালালরা, নেতানিয়াহুর দালালরা, খ্রিস্টানদের আস্তানা, ইহুদিদের আস্তানা, নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ। প্রধানমন্ত্রী যদি কালকে সকালবেলা আমাদের ফ্লাইট দেয় ফিলিস্তিন যাইতে, রাজি? রেডি? যদি এখনই বলে বাড়ি যায় কাপড় চোপড় আনতে যাবেন না? এখান থেকে রেডি? এতটুক মন থাকলে ওখানে যে যুদ্ধ করা পরিমাণ নেকি পেয়ে যাবেন। ইন্নামাল আখিরাতের খ্যাত অল্প চাষে বেশি ফসল। এতটুক তো থাকবেন। আমার আহলে হাদিস ভাইরা আবার বর্তমানে ইসরায়েলের পক্ষে, মুজাফফর বিন মোহসেন, আব্দুর রাজ্জাক বিন, আর যারা আছে না, সব ইসরায়েলের পক্ষে। ওরা কয় যে ওই জায়গার মুসলমানদের আকীদা ঠিক নাই, শুধু ইহুদির আকীদা ঠিক আছে। চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন? কাকে ওয়াজ শুনতেছি, কারা আমাদেরকে বুঝাইতেছে, ভূগোল পড়াচ্ছে। কাজেই আমরা ফিলিস্তিনের পক্ষে থাকবো। শিয়া সুন্নি দেখার সময় নাই, এই শিয়া সুন্নি দেখার সময় নাই, আলিয়া কওমি দেখার সময় নাই। যার গলায় মুসলমানের সাইনবোর্ড আছে আমি তার পক্ষে, ঠিক না? যার গলায় মুসলমানের সাইনবোর্ড আছে আমি তার পক্ষে। শিয়া সুন্নি পরে ভাগ করে খাবো আমরা। আপাতত ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসকে জয় করে আনতে হবে। প্রত্যেকের পার্সোনাল দোয়ার মধ্যে দোয়া করবেন। আর কোনো কথা আছে না?
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. রব্বুল আলামিন শীতের রাত গভীর রাত পর্যন্ত তোমার নেককার বান্দা বান্দীদেরকে নিয়ে মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি হাত তুলেছি শাহী দরবারে, ভিক্ষার দুখানা হাত আমাদের খালি হাতে ফিরাই দিও না। আমাদের জীবনের সব গুনাহ খাতা তুমি এই ময়দান থেকে এক্ষুনি মাফ করে দাও। আয় আল্লাহ, আরামের বিছানায় ঘুমাইলে ঘুমাইতে পারতাম, আসছি তোমার কাছে আল্লাহ। মাদ্রাসার ময়দানে আসছি আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদেরকে খালি হাতে ফিরাই দিও না আল্লাহ, আমাদেরকে অবশ্যই মাফ করে দাও। আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ শাগরেদ পীর মোর্শেদ ছাত্র ছাত্রবাই কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে সকলের গুনাহ তুমি মাফ করে দাও, সকলের কবর আযাব মাফ করে দাও, সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো, শিরিক ও কুফর মুক্ত ঈমান দান করো, বেদাত মুক্ত সুন্নতি আমলের পাবন্দি করা তৌফিক দান করো। আয় আল্লাহ, রিয়া মুক্ত ইবাদত করা তৌফিক দান করো। যাহা করি ইবাদত বন্দেগী ইখলাসের সাথে করা তৌফিক দান করো। আয় আল্লাহ, লোক দেখানো লোক শোনানো মানুষের প্রশংসা পাওয়া এই জাতীয় শখ আমাদের অন্তর থেকে একেবারেই তুমি মুছে দাও আল্লাহ। সব ইবাদত সঠিকভাবে করা তৌফিক দান করো। ও আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে শিফা দাও, সুস্থ করে দাও। সবাইকে সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো, লম্বা হায়াতে তয়বা দান করো। মা বোনরা পর্দার আড়ালে বসে আছে আল্লাহ রব্বুল আলামিন, আজকে যতটুকু ভুলচুক হয়ে গেছে না বুঝে করে ফেলেছি আমাদেরকে তুমি মাফ করে দাও। আমরা ওয়াদা করেছি আর সামনে জীবনে এই জাতীয় ভুল করব না, তুমি তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও। স্বামী স্ত্রী ছেলেমেয়ের ভিতরে সুসম্পর্ক পয়দা করে দাও। আমাদের সন্তানদেরকে হক্কানি হাফেজ আলেম বা আমল উচ্চ শিক্ষায় শিক্ষিত বানায় দাও। সকলের কর্মজীবন উজ্জ্বল করে দাও। ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে বিজয়ী করে দাও। বিশ্বের মুসলমানদেরকে এক ও নেক বানায় দাও। বিশ্বের মুসলমানদেরকে ঐক্য মঞ্চে এসে একসাথে কাফের মুশরিকের মোকাবেলায় যুদ্ধ জিহাদ লড়াই করা তৌফিক দান করো। মুসলমানদের অস্ত্রের ভিতরে আসমানি শক্তি পাঠাইয়া দাও। মুসলমানদের অস্ত্রের মধ্যে আসমানি শক্তি পাঠাইয়া দাও। কাফের মুশরিকদের অস্ত্রের ভিতরে আল্লাহ দুর্বলতা পয়দা করে দাও। তাদের অস্ত্রগুলোকে তুমি ড্যামেজ করে দাও। কাফেরদের জাহাজকে যুদ্ধ জাহাজকে ভূমধ্য সাগরে ডুবাইয়া দাও। আয় আল্লাহ, মুসলমানদেরকে কামিয়াব করে দাও। রব্বুল আলামিন, এই মাদ্রাসাখানা কবুল করে নাও। সহি তরিকার উপরে মাদ্রাসাকে উত্তরোত্তর আরো উন্নতি দান করো। আয় আল্লাহ, মোহতামিম সাহেব সহ সহশিক্ষক সহকারী শিক্ষক মন্ডলী প্রতিবেশী যারা মাদ্রাসার পাশে আছে সকলকে তুমি আনসার বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। তোমার যে সকল বান্দারায় মাদ্রাসার ডোনার আছে তাদের দান ডোনেশন তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা যারা অসুস্থ রোগী সবাইকে শিফা দাও, সুস্থ করে দাও। আয় আল্লাহ, ব্যক্তিগতভাবে আমি দুর্বল, আমাকে শক্তি দান করো। আয় আল্লাহ, তুমি আমাকে মাঠে কথা বলার সুযোগ করে দিয়েছো, সহি কথাগুলো তোমার বান্দাদের কাছে পৌঁছানোর তৌফিক দান করো। সকল গলত কথা থেকে ফিরে থাকার তৌফিক দান করো। জবানি ভুলচুক মাফ করে দাও। সুস্থতার সাথে তোমার কাছে লম্বা হায়াত চাই, যাতে দীর্ঘদিন তোমার দিনের দাওয়াত উম্মতের কাছে পৌঁছাইতে পারি। আল্লাহ, তুমি ইলম এবং হায়াত দান করো। সুস্থতার সাথে হায়াত বাড়াইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।